দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিয়মিত আয়োজন হ্যাশট্যাগে। আমি দেওয়ান জামিলুর রহমান রয়েছি আপনাদের সঙ্গে। জানিয়ে দেব গত এক সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন খবরগুলো। আইফোনের নতুন অপারেটিং সিস্টেম iOS 16 বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। নতুন এই অপারেটিং সিস্টেমে বেশ কিছু ফিচার যুক্ত করেছে প্রতিষ্ঠানটি, যা এরই মধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। চলুন দেখে নেওয়া যাক iOS 16 এ কি কি চমক থাকছে। আসছে সেপ্টেম্বর মাসের শেষ দিকে উন্মুক্ত হচ্ছে অ্যাপলের অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ iOS 16। এতে আইফোনের জন্য বেশ কিছু নতুন ফিচার নিয়ে এসেছে অ্যাপল। বিবিসি জানায় এবার নতুন আপডেটে আইফোনের লক স্ক্রিনের জন্য থাকছে সবচেয়ে বড় চমক। ব্যবহারকারীরা এখন কেবল ফোনের ডিসপ্লের ব্যাকগ্রাউন্ডই নয়, চাইলে এর সঙ্গে আরও অনেক কিছু পরিবর্তন করতে পারবেন। অ্যাপল ওয়াচের মতো আইফোনেও লক স্ক্রিনের ঘড়ি, আবহাওয়ার আপডেট, ব্যবহারকারীর হাঁটা, ব্যায়ামসহ বিভিন্ন কার্যকলাপের উইজেট ইচ্ছেমতো পরিবর্তন করা যাবে। বিভিন্ন ফিচার সহ লক স্ক্রিনের মধ্যে বেছে নেওয়া যাবে নিচের পছন্দেরটি। অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে অ্যাপলের মেসেজ অ্যাপে আগের পাঠানো মেসেজ এডিট ও আনসেন্ড করার অপশন। এছাড়াও ব্যবহারকারীদের ফোনে অন্য কেউ যেন অনুমতি ছাড়া তার কোনো ছবি বা ফাইল দেখতে না পারেন, সেজন্য অ্যাপল সেফটি চেক নামেও একটি ফিচার যুক্ত হবে। এতে করে আইফোনের পাসওয়ার্ড ও ফোন খোঁজার অপশনটিতেও অনুমতি ছাড়া বাইরের কেউ প্রবেশ করতে পারবে না। এছাড়াও অ্যাপল জানিয়েছে ফোন হারিয়ে গেলে বা চুরি হলে নতুন ফিচার ইমার্জেন্সি রিসেটের মাধ্যমে ব্যবহারকারীরা আইক্লাউড থেকে তার সব ডিভাইসে সাইন আউট করতে পারবেন। এর ফলে তার সব অ্যাপল ডিভাইস লক হয়ে যাবে। সেগুলোতে শুধুমাত্র মেসেজ পাঠানো ও পড়া ছাড়া আর কোনো কাজই করা যাবে না। অ্যাপলের এসব নতুন ফিচার এরই মধ্যে অনলাইনে ব্যাপক প্রশংসিত হয়েছে। কোথাও বেড়াতে গিয়ে হুট করে ফোনের চার্জ ফুরিয়ে গেলে বিপাকে পড়তে হয় অনেককেই, কেননা এক মোবাইলের চার্জার দিয়ে আরেক মোবাইল চার্জ করা যায় না। এই অদ্ভুত সমস্যা থেকে রেহাই দিতে নতুন একটি আইন জারি করতে যাচ্ছে ইউরোপের দেশগুলো। বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনে ভিন্ন ভিন্ন চার্জিং পোর্ট থাকায় চার্জার খুঁজতে গিয়ে প্রায় সময়ই বিপাকে পড়তে হয় ব্যবহারকারীদের। আইফোনের চার্জার দিয়ে যেমন অ্যান্ড্রয়েড মোবাইল চার্জ দেওয়া যাচ্ছে না, তেমনই এক এক কোম্পানি অ্যান্ড্রয়েড বা সেলুলার ফোনেও এক এক ধরনের পিনযুক্ত চার্জার থাকে। ফলে মোবাইলের পাশাপাশি চার্জার বিক্রির ব্যবসাও হয়েছে রমরমা। দীর্ঘদিন ধরেই চলছে এই সমস্যা, তবে এবার এই হয়রানি বন্ধ করার উদ্যোগ নিয়েছে ইউরোপের দেশগুলো। পোর্টেবল ইলেকট্রনিক ডিভাইসগুলোর জন্য 2024 সালের মধ্যে অভিন্ন চার্জিং পোর্ট ও কেবল তৈরির নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এক্ষেত্রে সব ডিভাইসে USB Type-C চার্জার ব্যবহারের জন্য নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সংস্থাটি। বিবিসি জানায় ব্রেক্সিট পরবর্তী সময়ে যুক্তরাজ্য এখন ইউর বাইরে থাকায় কেবল নর্দার্ন আয়ারল্যান্ডে এই আইন প্রযোজ্য হবে। যুক্তরাজ্যের সরকার কেবল নিজ দেশের নীতিমালা ঠিক করবে। অ্যান্ড্রয়েড মোবাইল কোম্পানির পাশাপাশি অ্যাপলের আইফোন আর আইপ্যাডকেও নতুন নিয়ম মেনে চলতে হবে। আগামীতে ল্যাপটপ ও কম্পিউটারে Type-C চার্জার যুক্ত করতে হবে, তবে বাজারে বিদ্যমান ডিভাইসগুলোকে এক্ষেত্রে ছাড় দেওয়া হবে। ইউরোপীয় পার্লামেন্টও গ্রীষ্মকালীন ছুটির পর মন্ত্রিপরিষদের কাছে এই প্রস্তাব পেশ করা হবে। আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হলে জারি করা হবে নতুন আইন। দর্শক, এই ছিল হ্যাশট্যাগের আজকের আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখতে চোখ রাখতে পারেন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রতি শনিবার রাত 9টায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।